সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি সুচিত্রা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের যে ব্লগটা করব তোমাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ করছি সবাইকে। তো চলো সাথে থাকো। আজকে সকালে না আর ভিডিও করা হয়নি, আর সময়ের সঙ্গে আর পেরেই উঠতে পারছি না। আর খুব গরম, তো রোদও পড়েছে অনেকটাই, তো প্রচুর গরমও পড়েছে। তো এই গরমের মধ্যে না আর সেই দুপুর টাইমে না আর বেরোতে ইচ্ছে করে না। তো চলো তোমাদের সাথে একদম স্নান সেরে তারপরে দেখা করছি। এই যে স্নান সেরে জামা কাপড় মেলে দিয়ে আসলাম, আর সকালে যে পাপোশগুলো রোদে দিয়েছিলাম তো ওগুলো নিয়ে এসেছি। তো এসে এই যে ফুল তুলেছিলাম সকালে, তো এই যে ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। আর যে গোলাপ 3টে ছিল, তো ওই পাপড়িগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ গোলাপ জলটা মুখে দেব। আর আমার শেষ হয়ে গেছে, তো ওটাই কাজ করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখানে থাকি তো একা একা সেরকম ভালো লাগে না। এক এক সময় এতটা মন খারাপ হয়ে যায় যে একা একা আর ভালো লাগছে না। একটু যদি পরিবারের সাথে মিশতে পারতাম, একটু যদি দিদিদের সাথে মিশতে পারতাম, এরকম মনে হয়। সব এখানে তো সব মানে এক এক জায়গাকার এক এক লোক আছে, তো সেরকম কথা বলা হয় না। সারাক্ষণ রুমের ভেতর কতক্ষণ ভালো লাগবে বলো? তার জন্য বিকেলের টাইমে একটু বেরাই, কিন্তু তাও মানে একটা মনের মতন কথা বলতে পারি না কারোর সাথে। হয়তো যে বাংলা ভাষাতে আর বলা যায় না, হিন্দি ভাষাতে বললে বোঝে, আর আমি তো সেরকম পারিও না। আর মনে হয় পরিবারকে কতটা মিস করছি। একা একা থাকা হয় না, সব সময় আর ভালো লাগে না। তো আমার একটা ভাগ্নি আছে, আর দুজন ভাগনা আছে, তো দুজন ছোট, তো এত সুন্দর করে কথা বলে। ভিডিও কলে দেখা হয়, কিন্তু দেখা হলে ভালো মানে কোলে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। কবে যে বাড়ি যাব জানি না। আর মার কথাও খুব মনে পড়ে, কিন্তু মা তার পৃথিবীতে নেই। মাকেও খুব মিস করছি। তো চলো সবার সাথে কথা বলতে বলতে এই যে আমার এখন রান্নার টাইম শুরু হয়ে গেছে, তো রান্না বসিয়ে দিয়েছি। এই যে পাবদা মাছ ছিল, ভেজে নিচ্ছি, আর আলু দিয়ে কচু দিয়ে করব। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি জলটাও শেষ হয়ে গেছে, তো জলটাও ভরে নিচ্ছি। তো বিকেলে তো সেরকম কাজ থাকে না, আজকে বিকেলটাই তোমাদের কাছে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা নতুন এসেছো, হয়তো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে যেও। আর পাশে থেকে যে এই নতুন বন্ধুটার। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে যে কাপড়গুলো থাকে, তো আমি প্রতিদিনই রান্না কমপ্লিটের শেষে একটু সার্ফ দিয়ে ধুয়ে রোদে দিয়ে দিই, মেলে দিই। আর পাতলা তো, আর এতবার প্রতিদিন ধোয়া তো একটু নরম হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডকে বলেছি কি যে দুটো কাঁঠাল পারো না, আর এত বাদরগুলো খাচ্ছিল, আর এত সেন্ট, মানে নিজেরই খেতে ইচ্ছে করছিল, তাই বললাম দুটো কাঁঠাল পারো। তো সেরকম তো কাঁঠাল পাড়ার কিছু নেই, তাই বটি ছিল, বটি দিলাম, তো পেরে দিয়েছে 5টা। আমি একা খাবো না, ওপরেও দেবো, ওপরের তলাতে। তো এদিকে কাঁঠাল আনতে আনতে চুলে লেগে গেছে, চুলগুলো মানে ছাড়া ছিল তো, আর কাঁঠালের আঠা বুঝতেই পারছো, ছাড়তে চায় না, তো একটু আঁচড়ে নিলাম। তো এদিকে একটু মোছামুছি করে নিচ্ছি জামা কাপড় রাখার তাকগুলো। তারপরে চলে গেছি বিকেলে ঘর ঝাড় দিতে। আর এখানে না সবাই সাজুগুজু করে থাকে, আমি মোটামুটি থাকি, কিন্তু আমার যেহেতু বাড়িতে অত সবসময় সাজুগুজু করে থাকি না, তো এখানেও সকালেরটা করি না, কিন্তু বিকেলে মানে একটু লিপস্টিক পরে নিই, চুলটা হয়তো একটু ডিজাইন করে বাঁধলাম, তো এগুলোই সাজুগুজু করে থাকি। আর এদিকে জামা কাপড় নিয়ে এসেছি, তো এনে ভাঁজ করছি, পাটপাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি জায়গা মতন। আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব। একটা মানে ফুল বানিয়েছি, মানে কার্টুনের ওপর ফুল বানিয়েছি, তো দেখবে অনেকটাই খুব সুন্দর হয়েছে। তো আমার দিদিকে দেখিয়েছি, মানে ছবি তুলে পাঠিয়েছিলাম, তো খুব সুন্দর বলেছে, যে দেখেছি সেই বলেছে যে খুব সুন্দর হয়েছে। আর পাশের যে বিল্ডিংয়ের, মানে আমাদের বিল্ডিংয়েই পাশের কোয়ার্টারে একজন আছে, সামনেরটা না, তার ওই সাইডেরটা, এসেছিলো, বলছে আমাকে শিখিয়ে দিবা কী করে বানালে। তাই আমি বললাম যে এটা বানাতে অনেকক্ষণ সময় লেগেছে,
আর এটা তো অতটা ইজি আছে, অতটা কঠিন নয়, তুমি নিজেই পারবা, দেখে যাও নিজেই পেরে যাবা। কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা যদি দেখো ভিডিওতে দেখবে অনেকটাই সুন্দর হয়েছে। আর আজ আমার হাজবেন্ডও বলছে তুমি এত কিছু শিখলে কোথা থেকে বলো তো, এত সুন্দর সুন্দর জিনিস। সঙ্গে ওই তো কোনো কিছু যে পারি না সেটা না, পারি কিন্তু হয়তো ভালো পারি হবে না, কিন্তু ভালো হচ্ছে, খুব সুন্দর হয়েছে। তোমার দিদিও বলেছে যে সত্যি তো এত সুন্দর হয়েছে, কোথা থেকে শিখলি, কি করে বানালি? তো আমি একটু বুদ্ধি খাটিয়ে বানালাম, ইউটিউবে দেখে অল্প দেখেছি, কিন্তু পুরোটা না, নিজের টেকনিকে আমি বানিয়েছি। এই দেখো ফুলগুলো বানিয়েছি, কত সুন্দর হয়েছে না? মিডিলে হচ্ছে লাল ফেব্রিক দিয়ে, মাঝখানে সাদা ফেব্রিক দিয়ে দিয়েছি। চলো তাহলে একটু দেখে নাও। এটা হচ্ছে দেখো ডাইনিং এ যে একটা মানে কাটা মারা আছে, ওখানে রেখে দিলাম, কতটা সুন্দর হয়েছে না? আর ঘরটাও সত্যি খুব সুন্দর দেখা যাচ্ছে, সত্যি অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো এদিকে যে বিকেলে একটু কাজ সেরে নিচ্ছি, রুমের যে গাছগুলো ছিল সে জল দিয়ে দিচ্ছি, সেগুলো তো আর দেওয়া হয় না, আর বেশিও দেওয়া যাবে না, কারণ এটা রুমে রয়েছে না, আর বেশি রোদ পায় না, তার জন্য অল্প অল্পই, প্রতিদিন দেওয়া যায় না, 2-3 দিন পর পর একটু একটু দিতে হয়। তো এই জানলার পাশে মানে বাইরের সাইডে লাগিয়েছি নয়নতারা, তো সেরকম বাড়ছিল না, তো ভাবছিলাম যে পরে মাটিতে লাগিয়ে দেব। চলো সবাইকে গুড ইভিনিং। এখন থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, জায়গা মতন রেখে দিচ্ছি। তারপরে আজকে একটু ঘুরতে যাব, বিকেল মানে রাতে হাজবেন্ডের সঙ্গে যাব আজকে, মানে বিকেল টাইমে না, আসবে তারপরে যাব একটু বাইরে। সারাক্ষণ রুমে থাকি তো ভালো লাগে না থাকতে, তখন আর লাস্টে এখানে না সবাই ওই বিকেল থেকে বেরোয়, মানে বিকেলের টাইম থেকে হাঁটে, তারপরে বাচ্চারা তো আর বেশিক্ষণ থাকে না রুমে, সবাই বেরিয়ে যায় তখন। তো বিকেলের টাইমে অনেক সময় যাওয়া হয় না, আমার ভিডিও এডিট করতে হয়, তো অনেক সময় ভিডিও করতে হয়, তার জন্য আর যেতে পারি না। তো যখন রাত হয় হাজবেন্ড আসে, তখন একটু হয়তো কিছু খাওয়া দাওয়া করে তো বেরিয়ে যায়। তো এসে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি হালকা করে, এই যে ঘুরে টুরে, তারপরে এই যে এসে চা খাচ্ছি। আর রাতে হচ্ছে রান্না হবে, শুধু রুটি হবে, যেহেতু দুপুরবেলা রান্না তো রাতে অতটা চাপ থাকে না, শুধু রুটি করলেই হয়ে যায়। তো এদিকে চাটা খেয়ে নিচ্ছি, আর সবাইকে গুড নাইট। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এর পাশে থাকবে। আর আমরা তো অতটা চা খাই না, মাঝে মাঝে চা খাই।